যে কোনো মূল্যে কুসুমকে অজয়ের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য ঈশান এবং আয়ুষকে আদেশ করলো স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। এই মুহূর্তে ঈশান এবং আয়ুষও ওই দুজন লোককে টানতে টানতে ইন্দ্রাণীর পায়ের কাছে নিয়ে এসে ফেলে। আর তখনই ওই দুজন লোক ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হাত জোড়ো করে বলতে থাকে, আমাদেরকে এইবারের মতো ক্ষমা করে দিন, আমরা আর কখনো কোনো মেয়ের সর্বনাশ করব না এইভাবে, আমাদেরকে একটা সুযোগ দিন, প্রাণ ভিক্ষা দিন, আমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন না, এরপর থেকে দ্বিতীয়বার এই কাজ করার কোনো রকম কোনো উৎসাহ আমরা দেখাবো না, শেষবারের মতো আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে এখান থেকে যেতে দিন। এই কথা বলার পর সেখানে ঈশানের ছোট কাকিমণি চলে আসে। আর ওই দুজন লোককে দেখে ওরা চমকে যায় আর বলতে থাকে, সর্বনাশ করেছে, এই দুজন লোককে ঈশান আবার কোথায় পেল, আমাদের কি কোনো প্ল্যান সাকসেসফুল হবে না শেষ পর্যন্ত দেবলীনা? তখনই দেবলীনা বলতে থাকে, আন্টি তুমি এতটা ঘাবড়াচ্ছ কেন বলো তো, আমাদের তো একটাই প্ল্যান ছিল যে অজয়ের হাতে কুসুমকে তুলে দেওয়া, অজয় যাতে কোনোদিনের জন্য কুসুমকে না বাঁচিয়ে রাখে, আর সেই কাজটা আমরা করে ফেলেছি, অজয়ের হাতে কুসুমকে তুলে দিয়েছি এবং কুসুমকে হয়তো অজয় এতক্ষণে পগার পা করে দিয়েছে। এরা যদি বলেও ফেলে যে ঈশান আর আয়ুষকে কুসুমকে নিয়ে অজয় কোথায় আছে, তাহলে ঠিক সময় পর্যন্ত ওরা তো সেই জায়গায় পৌঁছতে পারবে না, তাহলে এতটা ঘাবড়াচ্ছ কেন বলো? তার থেকে বরং যা হচ্ছে সেটাই দেখতে থাকো, এখানে যদি আমরা বসে ফিস করতে থাকি তাহলে ইন্দ্রাণী আন্টি আমাদেরকে কিন্তু সন্দেহ করতে পারে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আচ্ছা ঈশান কি হচ্ছে বলো তো, এইভাবে ওনাদেরকে অপদস্থ করছো কেন? কি তোমার শিক্ষা দীক্ষা সব কিছু হারিয়ে ফেলেছো? তুমি ভুলে যেও না তুমি গাঙ্গুলি পরিবারের ছেলে। তখনই ঈশান বলতে থাকে, মা তুমি আমাকে আজকের আটকিও না, এরা আজকের কুসুমের যা যা করেছে ক্ষতি, তার জন্য এদেরকে মেরে ফেলতেও আমার এতটুকু হাত কাঁপবে না। এই দুজন লোক অজয়ের সঙ্গে মিলে কুসুমকে গায়েব করে ফেলেছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, তার মানে? তখনই সেখানে আয়ুষ চলে আসে আর বলতে থাকে, এদেরকে দেখেই আমরা প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, কেন জানি না আমার কিছুতেই এদেরকে বিশ্বাস হচ্ছিল না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, এত বড় ঘটনা আমার চোখ কিভাবে এড়িয়ে গেল, আর এখন তো তাহলে আমাদেরকে পুলিশ ডাকতে হবে। তখনই আয়ুষ বলতে থাকে, পুলিশ ডাকতেই হবে মা, এদেরকে পুলিশের হাতে যদি না ধরিয়ে দিতে পারি তাহলে এদের মতো অপরাধীরা আমাদের সমাজে খোলামেলাভাবে ঘুরবে, যে এরা ভবিষ্যতে আরও কত মেয়ের সর্বনাশ করবে ঠিক নেই, তার জন্য ওদেরকে খোলামেলা অবস্থায় সমাজে না ঘুরতে দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে ওদের প্রাপ্য শাস্তিটুকু ওদেরকে দেওয়াতে হবে। তার থেকে বড় কথা যে আমাদের প্রধান আসামি অজয়, তার সঙ্গে যারা সাথ মিলিয়ে এই কুকীর্তিগুলো কুকাণ্ডগুলো করেছে, সেই অজয়কে ধরে সকলের পর্দা ফাঁস করতে হবে, আর সেই সঙ্গে আমাদের কুসুমকে যত শীঘ্রই সম্ভব খুঁজে এনে বের করতে হবে। তখনই অজয়ের বাবা মা সেজে ওই দুজন লোক বলতে থাকে, অজয়ের নাকি একটা গোপন ডেরা আছে, সেই ডেরার মধ্যে কুসুমকে আটকে রেখে ওর শ্লীলতাহানি করবে, তারপর কুসুমকে কেটে কুটে নদীতে ফেলে দেবে। এর পরবর্তীতে ওরা কি করবে এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। কথা শোনা মাত্রই ঈশান এবং আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলি আদেশ করলো যে তোমরা যত শীঘ্রই সম্ভব কুসুমকে সুস্থ সবল করে আমার সামনে ফিরিয়ে আনো, চাই না যে কুসুমের কোনো রকম কোনো ক্ষতি হোক। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।